নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের চেতনার কবি, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধ্বনিবে না। সূরা নিসার একটা আয়াতকে ঢুকিয়ে দিয়েছেন কবিতার ভিতরে। বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার উপযুক্ত এই নজরুল। রবি ঠাকুর বলেছিলেন, হ্যাঁ রে পাগলা, তোর মতো কবি আমিও নই। তুই কবিতায় যা দিয়েছিস জাতি তোকে ভুলতে পারবে না। সেই কথাই নজরুল লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এদের মধ্যে খুব সুন্দর সখ্যতা ছিল দুইজনের মধ্যে, কারণ প্রত্যেক জ্ঞানী। এই ছেলে চলো না এখানে, চলো। ইবাদত করবেন তো আল্লাহ, আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত, একদম সাথে সাথে, দূরে না। আপনার ঘরে বসে আছে দোয়ার সাগর। আমাদের কাছে মানুষ লাইন ধরে দোয়ার জন্য, কিন্তু আমার দোয়া 50-50, কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মায়েরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, could you tell me who's going to stay with me in the paradise? আমার সাথে জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, বুচার, one butcher going to stay with you in the paradise. একটা কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। তিনি অবাক হলেন, what a silly things, আল্লাহ, I want to see that butcher. আমি এই কসাইকে আমি দেখতে চাই, কে আমার সাথে জান্নাতে থাকবে। তিনি দেখলেন একটা কসাই সকালে গরু জবাই করে, ছাগল জবাই করে, একটা নরম গোস্ত কেটে কেটে আলাদা করে রেখে দেয়। দিনের শেষে যখন বাড়ি ফিরে ওই নরম গোস্ত দিয়ে কাবাব বানায়া বৃদ্ধা মাকে কোলের পাশে বসিয়ে মায়ের মুখে আলতো করে ছিঁড়ে ছিঁড়ে দেয়। মা সেটা খায় আর বলে, যমুনা নবীর সাথে আমার ছেলেটাকে জান্নাত দিয়ে দিও। ঘরের ভিতরে দোয়ার সাগর, সেই মায়ের সাথে বেয়াদবি করে এরকম ছেলে মেয়ে আছে না নাই? মা পেশাব করেছে, একটু ইন্টারনেটে দেখলাম, মাকে কোলে করে নিয়ে 70 বছরের বৃদ্ধা নদীতে ফেলে দিয়েছে। অভিশাপ তোর জন্য, তোর দুনিয়াও শেষ, আখিরাত। পিতামাতার সাথে বেয়াদবি, বেয়াদবি নয়, আমল নষ্ট করে দিবেন কে? রাসূল বলেছেন, মাল্লানা ওয়ালিদাই লানাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে তাকে লানত করেন কে? তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, সিদ্ধান্ত নিয়েছেন কে? আমরা প্রতিদিন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, ইবাদত করি আপনার, ভিক্ষা চাই কার কাছে? আল্লাহ যখন